সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে তোমাদেরকে রথ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। ভালো কাটবে তোমাদের দিনটা আশা করি, যেহেতু রথ দর্শন করে তোমরা ভিডিও শুরু করলে। যাই হোক, এই পেছন থেকে রথের পেছন যে ইটগুলো ছিল সেগুলোকে সরানো হয়ে গেছে। এখন রথটাকে টেনে এই পেছনে আনতে হবে, মানে একটু পিছিয়ে আনতে হবে, যাতে সামনে বেশ কিছুটা খালি জায়গা আমি পাই আর আমি সেটা ব্যবহার করতে পারি। তো সে কারণে রথটাকে এখন টানা হচ্ছে। সোমনাথ তো মানে সোমনাথ আর ওই জেঠু দুজনে মিলে পেরে উঠছিল না, তো তার জন্য কাকাকে পরে আমি ডাকতে গেছিলাম যে কাকা একটু আসো। আর সব থেকে ভালো হতো চারজন হলে, চারজন চারদিক ধরতো সুবিধা হতো, কিন্তু চারজন পাইনি। তো কাকা আসার পরে কিন্তু বিষয়টা ইজিলি হয়েছে। কাকা এসে এই যে ঠেলছিল, তো তলায় চাকা আছে, কিন্তু যেহেতু দেবে গেছে বিষয়টা, সে কারণে কিন্তু এত পরিশ্রম করতে হচ্ছে। না হলে জায়গাটা যদি সমান হতো তাহলে তো টানলেই হয়ে যেত, চাকা লাগানো যেহেতু, কিন্তু এবড়ো খেবড়ো জায়গা দেবে গেছে, বসে গেছে। বছরে একবার করে রথ বের করা হয়, তো সে কারণেই কিন্তু মানে রথযাত্রার দিন, তো সে কারণেই কিন্তু এরকম এত কষ্ট করতে হচ্ছে। যাই হোক, তো অনেক কষ্ট করে ফাইনালি রথটাকে পিছিয়ে নিয়ে আসা হয়েছে। এবার এই নিচটা নিয়ে ভারী সমস্যা, মানে রাফ ঢালাই করার জন্য বলছিলেন উনি যে রাফ ঢালাই করে নেন ভালো হবে। এবার কি করব আমি না সত্যি বুঝতে পারছি না। একবার ভাবছি নিচটা কি রাফ ঢালাই না করে কোনোভাবে সমান করা যায় না। এখান থেকে এই চৌকিটাকেও একটু সরাতে হবে, কারণ চৌকিটা এখানে থাকলে হবে না। চৌকিটা কার আমি জানি না, আমার জিজ্ঞেস করতে হবে। হয় বড় মার, নয় ছোটো মার, নয় আমার শাশুড়ির, কারোর না কারোর হবে চৌকিটা, কিন্তু কার চৌকি আমি জানি না, সেটা আমাকে বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করতে হবে, কারণ চৌকিটা ওখান থেকে আমার সরাতে লাগবে। যাই হোক, তো রথটাকে পিছনে নিয়ে আসা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আর পিছনে কিন্তু খালি জায়গা থাকলো না, এবার সামনে অনেকটা খালি জায়গা বেরিয়ে আসলো। তো তিনজনা মিলে আজকে সত্যিই অনেকটা খাটনি হয়ে গেছে, কারণ ওটা ঠেলতে প্রচুর কষ্ট করতে হয়েছে। সবাই ঘেমে নিয়ে অস্থির, তার মধ্যে আজকে যা গরম পড়েছিল সকাল থেকে, বাপরে বাপ। দুপুরের পর ওয়েদার চেঞ্জ হলো, কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছিল, আর এটা তোমরা সকালের ভিডিওই দেখছো। যাই হোক, রথটাকে পেছানো হয়ে গেছে। এবার এখান থেকে চৌকিটাকে সরাতে হবে, আর তার সাথে এখানে যে ইটের একটা ছোট্ট দেয়াল দেখতে পাচ্ছ বা ছোট্ট প্রাচীর দেখতে পাচ্ছ, ইটের গাঁথনি রয়েছে, তো এটাকে কিন্তু ভাঙতে হবে। এটা এখানে থাকলে হবে না, এটাকে পুরোপুরি ভেঙে উড়িয়ে দিতে হবে। তো তারপরে মেঝেটা আমি পুরোপুরি ফাঁকা পাবো, নিচটা, তারপরে দেখি কি করা যায়। আজকে কি রান্না হয়েছিল বলো তো বন্ধুরা? আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তো একবারে লাঞ্চ টাইমে খাবার বাড়ার সময় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ডিমের মামলেট দেখে তো বুঝতে পেরেই গেছো, তার সাথে তো পাতে খিচুড়ি পড়তেই আছে। তো আজকে এত সুন্দর বৃষ্টি, সারা দুপুর মানে দুপুর থেকে শুরু হয়ে একদম বিকেল পর্যন্ত এক টানা কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে, এত সুন্দর বিশাল বৃষ্টি বিশাল বৃষ্টি। তো সেই কারণে আজকে আমাদের রান্না হয়েছিল খিচুড়ি আর ডিমের অমলেট। ফ্রিজে পাঙাশ মাছটা রয়েছে জানো তো, পাঙাশ মাছটা খাবো খাবো করছি, রান্না করব ভাব, কিন্তু মানে রান্না করা হচ্ছে না। আজকে সকালবেলা আমার একটুখানি পেটটা কেমন গড়গড় করছিল, তাই ওই পাঙাশ মাছটা রান্না করার সাহস পাইনি। তার উপরে আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি, মানে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলাম সেজন্য। আজকে তুই আটকা আমার ঘরে, আজকে তোর বাড়ি যাওয়া বন্ধ। একটা একটা কাগজের নৌকা বানা, সেই নৌকায় বসে ভালো হয়েছে। কি গো কি? আমি জানি না, আমি আর রান্নাঘর দেখে কি করব? আমি বুঝে গেছি, আমি দেখে কি করব? আমি জানি, বরঞ্চ তুমি দেখো। আমার দেখে অভ্যাস, আমি এত বছর দেখে আসছি, জেনে আসছি, আমি জানি তো এরকম হয় প্রত্যেকবার যখনই বৃষ্টি পড়ে, যখনই বৃষ্টি পড়ে। কোথায় হচ্ছে এটা? এ আর নতুন কি? এটা হচ্ছে কোথা দিয়ে? জানলা দিয়ে। ওপরটা দিয়ে হচ্ছে না, আমি প্রথম ভাবতাম ওটা দিয়ে হচ্ছে। ওপরটা দিয়ে গড়াচ্ছে বৌদি, ওপরটা দিয়ে গড়াচ্ছে, টপকাচ্ছে। অতটা না, কিন্তু বেশি আসছে জানলা দিয়ে। এখানে সানসেট করা হবে না কোনোভাবে? সানসেট
সানসেট করলে রাস্তার দিক করে আবার কার কি সমস্যা। হ্যাঁ, দারুণ ব্যাপার। ছাদের ঘরেও জল দিতে হয়। এবার উপায়, একটা বালতি নিয়ে আসো তাড়াতাড়ি, যাও বাথরুম থেকে এক বালতি জল আছে, মাথায় ঢেলে বালতিটা দাও আমাকে। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় যা স্নান কর, যা স্নান কর। পুকুরে নাম। আমি যাব মদিনা। ছাদের ঘরেও জল খেতে হয়, তাহলে ভাবো। ছাদের ঘর, টাইলসের জল ঢুকছে, দেখো। টাইলসের রান্নাঘর, উপরের ঘরেও জল ঢুকছে। না ওপরে ঘরে পড়ছে না জল। আজকে বৃষ্টিটা এলো ধর তো এলো কথাই হচ্ছে, এলো কথাই। মিস্ত্রির টাকাটা ধর। মিস্ত্রির কাজ হয়নি যখন। আরে কাজ হয়নি, দাও না বালতিটা দাও না, আমি ওখানে জলটা আটকাই, দাও না। ওপরটা থেকে আসো, যাও চট করে। জল আটকানো যাবে না বৌদি, মেঝেতে পুরো থই থই করছে, তুমি আটকাবাটা কি করে বলো তো? জলটা তো লম্বা লম্বি ভাবে পড়ছে। ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস কর। কড়াইটা পর্যন্ত তোর দাদা নিয়ে গেছে, আমি কড়াই নিয়ে নিলাম। ব্যবসার কাজ করতে আমার কড়াই লাগে। দেখ বোন, কড়াইটা নিয়েছে, দেখ তুই, দেখ বোন, এই দেখ, এই দেখ কড়াই নিয়েছে ও, কড়াইটাকে ওর মধ্যে রাখে, কড়াইয়ের মধ্যে তুই বল আমি কি বলবো তোর দাদাকে, বল। কড়াই দিয়ে ওই এইটা এরকম করে টানে, ওই মাল চুরি। তুই বল, এটা তো ইজি প্রসেস। শালা ব্যবসা করতে কার কড়াই লাগে ভগবান জানে রে, অসহ্য। বলে কি ব্যবসা, আর তুমি ওটা দিয়ে কতটুকু জল আটকাবা তুমি? ও তো লম্বা ভাবে পড়ছে, এদিক দিয়েও তো করছে, তুমি কোন দিকে আটকাবে? আমি তো সেটাই বলছি। এই যে যদি একদিক হচ্ছে আরেকদিক, এই যে এইদিকে টপকাচ্ছে এইগুলো। ভগবান, আমি কেন মরি না, ও টুকটুকির মা। আমি কেন মরি না। দেখ শিরোটালে আমাদের কি অবস্থা আছে ঘরে গিয়ে দেখে আসতে হবে গিয়ে এবার। ওপরে কিছু হচ্ছে না আশা করি, ওপরে তো মিস্ত্রি ঠিকঠাক করে দিয়ে গেছে। চ দেখি ওপরটা। তা তো বললো যে না ডোবরো হবে দেখে যাচ্ছে। না বৃষ্টি এলো কথাই হচ্ছে গো, কিছু করার নেই। কিন্তু আমি পরে যাবো। ভালো লাগছে না আমার আর। মন্দিরে জল ঢুকছে না? হ্যাঁ মন্দিরে জল ঢুকছে। এই দে এখান থেকে শুরু, এই দে এখান থেকে শুরু। হ্যাঁ দেখেছি, এই ঘরের ঘর ঢোকেনি। ঢোকেনি বল, আমি বললাম তো ওপরের ঘরে কিছু হবে না। রে আওয়াজ, এখানে একটুখানি ঢুকেছে এই যে। ও না না এগুলো আগে বৃষ্টিটা ভিজটা মনে আছে। এই আওয়াজটা শুনে মনে পড়ছে আমাদের সেই আগের বাড়ির কথা। ওর তো অ্যাডজাস্টার ছিল, অ্যাডভেস্টার ছিল এখন কাঠের আওয়াজ ছিল না। না। বেশ না, সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি। ছোট মার ছাদের অবস্থা দেখ। আমি উঠোনটাকে যাবো কি করে? দেখো কিরকম জল জমেছে আমাদের উঠোনে, দেখো। এটা হচ্ছে বোন আজকে সাঁতার কাটতে কাটতে বাড়ি যাবে। ওই যে মাকি মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা। ভাল লাগে না দেখতে বেশ? দারুণ রে দারুণ। আমার এই ওপরের ঘরটা করার পর থেকে না এত মানে ওয়েদার ভালো হলে ওপরে এসে এত ভালো লাগে। না আকাশটা সেই পরিমাণে বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, ঝিরি ঝিরি টাইপে বলছে, কিন্তু হাওয়াটা দিচ্ছে না। হুম কবে ম্যাডাম চলে গেছে পড়িয়ে। কি খাচ্ছ সোনা মা? তালের শ্বাস ভালো খেতে। আমার সব থেকে ফেভারিট ফল এটা। এটা ফল, তা কি এটা সবজি? এটা শ্বাস। শ্বাস এটা এক ধরনের ফল, তালের শ্বাস এক ধরনের ফল, বুঝেছো? এটা আমি সেই ছোট্টবেলা থেকে, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফল। আর ডাবের শ্বাস? ওই তো 1 নম্বরে তালের শ্বাস, 2 নম্বরে ডাব, এইগুলোই ভালোবাসি খেতে। আমার লিচুটা তো মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না, আবার মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে না। কিন্তু এই তালের শ্বাস আর ডাব, এই দুটো জিনিস মানে খেতে 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 পেট পুরো হাইডাই হয়ে যাবে। তো তবুও মনে হয় যেন খেয়েই যাই, কিন্তু বেশি খেতে নেই, বেশি খেলে কিন্তু পেট ব্যথা করে। আর আমার সয় হয়, কি হয়? আমার সয়। হ্যাঁ
যাই হোক, তো আমি এখন রেডি হয়েছি, একটু বেরোবো, চা খাবো, খেয়ে চলে আসবো, ঠিক আছে। ম্যাডাম এই মাত্র বেরোলো, 5 মিনিটও হয়নি। মাসি আছে বাড়িতে, মাসি কাজ করলো, বাসন মাজলো, ঘর মুছলো, তারপরে ও হ্যাঁ, আজকে বাসন মেজেছে আর ঘর মুছেছে। আজকে তো ছাদে কোনো কাজ নেই, সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও এখন মনে হয় একটুখানি ধরেছে বৃষ্টিটা। ওই মা কি বলে, মাসি ওপরে শুয়ে আছে কাজ বাজ সেরে। আমি বললাম মাসি আজকেও যেতে হবে না বাড়ি, বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার দরকার নেই, থেকে যাও, সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেও, কি আছে। চলো, বৃষ্টি পড়ছে না, সারা উঠোন জুড়ে শুধু শামুক আর শামুক, দেখা যাবে না ক্যামেরাতে, ভালো লাগে না। মাসি গতকালকে বলছিল রাত্রিবেলা রুটি করবে, তো আমি তো গতকালকে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসে হাজির হয়েছিলাম, তাই মাসি কালকে রাতে রুটি করতে পারিনি। তো আজকে মাসিকে আমি বলছিলাম যে তাহলে কালকে তো রুটি করতে চেয়েছিলাম, তাহলে আজকে রুটি করো, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, বেশ একটু চিকেন কষা করো আর রুটি রান্না করো। তো মাসি সেটা রান্না করবে বলছিল। এদিকে মাসির আজকে হঠাৎ করে একটু টান উঠে গেছে, মানে শ্বাসকষ্ট আছে ওনার। তো আমি বলছিলাম যে আজকে তাহলে সব কিছু ক্যান্সেল করে দাও, তুমি একটু রেস্ট নাও। তা মাসি বলছিল যে দেখ কোনো ওষুধ যদি পাস ফার্মেসি থেকে নিয়ে আসবি। তো আমি চা খাওয়ার পরে বাজারে গেছিলাম, ফার্মেসি প্রচুর ঘুরেছি ওষুধের জন্য, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া, ডক্টরের ছাড়া কেউ কোনো ওষুধ দিতে রাজি হয়নি। তারপরে আমি ভাবলাম মাসিকে গিয়ে বলি যে মাসি আমি কোনো ওষুধ পাইনি, তুমি চুপচাপ শুয়ে থাকো। ও বাবা, বাড়িতে গিয়ে যা দেখলাম সে আর কি বলবো। মাসি রান্না বসিয়ে দিয়েছে, দেখতে পাবে তোমরা। তো আর যাই হোক, মাসির শরীরটা ঠিক হয়ে গেছে, কিন্তু তবুও মাসিকে বারবার করে না করেছিলাম যে শরীর এতটুকু খারাপ লাগলে কোনো দরকার নেই, অন্য একদিন করা যাবে, রয়েছে তো, আমরা কেউ তো পালিয়ে যাচ্ছি না আমরা, তাই না। এই বাড়িতে ঢুকলাম, মাসির ওষুধটা অনেক খুঁজলাম, কিন্তু মানে মাসি তো ওষুধের নাম বলতে পারছে না, ওই জন্য ওষুধটা পাইনি, মানে দেয়নি ফার্মেসি থেকে। মাসির বোধহয় চেনা জানা কোনো ফার্মেসি আছে, সেখান থেকে মাসি ওষুধ নেয় আর খায়। যাই হোক, আমি তো মাসিকে বলেছিলাম তুমি শুয়ে থাকো, কোনো কাজ করতে হবে না, একদম শুয়ে থাকো, যতক্ষণ না শরীর ঠিক হচ্ছে তখন একটু খাট থেকে নামবা না। আর মাসি এখন কি করছে চলো দেখতে। সুস্থ হয়েছে না একটুখানি, মানে যখন যতক্ষণ টানে কষ্ট হচ্ছিল ততক্ষণ শুয়েছিল, এখন যেই টানটা ঠিক হয়েছে দেখো। কি করছো তুমি? আলু ভাজা। দেখো মাসি এখানে চিকেন রান্না করছে, চিকেন কষা, আর তার সাথে রুটি হবে। চলো আজকে তোমাদের সবাইকে মাসির হাতে রান্না খাওয়াবো। হ্যাঁ, ওর মধ্যে আটা আছে, দেখো তো আটাতে হয়ে যাবে মনে হয়, আর কত খায়। দুটো করে সোমনাথ তিনটে, তিন ছয়, হ্যাঁ হয়ে যাবে। ও তিনটে, মেয়ে ধরো দুটো, আমি ধরো দুটো, হয়ে যাবে। চলো বন্ধুরা, মাসি রান্না করুক। মা আসবে না? হ্যাঁ, মা আসছে, মাকে বলেছি যে আমাদের এখানে রাতে খেতে। তো বন্ধুরা, আমি এখন চেঞ্জ করলে হবে না, এখন চেঞ্জ করলে হবে না, কারণ এখন হচ্ছে এই নাইটিগুলো শর্ট ভিডিও করব, এগুলোকে নামাতে হবে এখন বিছানায়, যেগুলো রেডি করি শর্ট ভিডিওটা করে নিই, তারপরে চেঞ্জ করব, একবারে নাইটি পরে পরছি। আগে এটা ভালো কুর্তি পরে আছি, এটা পরে শর্ট ভিডিওটা করে নিই, বুঝলে নাইটি পরে কেমন লাগে। চলো রিলসগুলো, মানে ব্যবসার নাইটির রিলসগুলো এডিট করলাম, মানে ভিডিও ফার্স্টে বানালাম, তারপরে এডিট করলাম, তারপরে এখন পোস্টও করলাম বসে বসে। নাইটিগুলো ভাঁজ করেছি, ভাঁজ করে এই যে এখানে রেখে দিয়েছি। তো একটু পরে নিয়ে যাচ্ছি ওই ঘরে, আমি মাজা ব্যথা হয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করে, তারপরে ভাঁজ করে এতগুলো নাইটি ভাঁজ করে মাজা ব্যথা হয়ে গেছিলো, একটু শুয়ে পড়েছিলাম ওই জন্য। এখন খাওয়া দাওয়া করবো, সোমনাথকে খেতে দেবো, মাসিকে খেতে দেবো, আমিও খাবো। আমার মেয়ে খাবে না, মেয়ের নেমন্তন্ন আমার ননদের বাড়ি, ওখানে ননদ রান্না করছে রাত্রে লুচি টুচি, তো সেখানেই খাবে আজকে। তো আমরা খেয়ে দেখো বন্ধুরা, বৃষ্টি ভেজা রাতে গরম গরম চিকেন কষা, তার সাথে গরম গরম রুটি, তোমরা খেলে চলে আসো। কি সুন্দর হয়েছে রুটিগুলো, মাংসটা তো সেই দেখতে হয়েছে। মাসি এই নাকি রান্না পারি না, আমি না ভালো রান্না পারি না, দেখো তো। হ্যাঁ, খেয়ে দেখবো কি, আগে তো চোখে দেখবো, চোখে দেখেই তো পাগল হয়ে যাচ্ছি। দারুণ হয়েছে দেখতে, কালারটা একদম আমার মতোই এসেছে, আমি আর এরকম কালার আসে। যদিও আমাকে ঝোল করতে হয় সবসময়, যেহেতু ভাত দিয়ে খাই এরা, আজকে রুটি দিয়ে খাবে, ওই জন্য ঝোল দরকার নেই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই,
বন্ধুরা কত জামা কাপড় ছিল, এগুলো সব ভাঁজ করলাম এতক্ষণ বসে বসে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাটা করে নেব। মেয়ে যখন আসবে গোপাল ভাট চলছিল এতক্ষণ। সোমনাথ রুটি খেতে খেতে দেখছিল। সোমনাথকে আজকে জোর করে রুটি খাইয়েছি, কারণ রোজ ডালিয়া খায়। একটা দিন রুটি খেলে কিচ্ছু হবে না, ওর আসলে রুটি সহ্য হয় না। ওর রুটি খেলে ওর অ্যাসিড হয়, তারপরে আরও কত রকম সমস্যা হয়। যাই হোক, চলো এগুলো গুছিয়ে আলমারিতে তুলে বিছানাটা করে নিই, পরে আসছি। আবার সমস্ত কাজ কমপ্লিট, বিছানা করে শুয়েও পড়েছি। এই যে বিছানা হয়েও গেছে। আর নাইটিগুলো এখনও সরাইনি, নাইটিগুলো সরাবো, ওখানে রয়েছে। ওই এখন অর্ডারগুলো তুলবো, আর ওই ঘরে গিয়ে নাইটি ভাগ ভাগ করে সরাবো। মানে অর্ডার যেগুলো এসছে সেগুলো একটা চেয়ারে রাখবো, অর্ডার যেগুলো আসেনি সেগুলো আলাদা চেয়ারে রাখবো। ওই জন্য ওই নাইটিটা এখনও সরাইনি, একটু পরে সরিয়ে নেবো। আর মেয়ে এখনও আসেনি শুতে, মেয়ে ওই বাড়িতে রয়েছে, আসলে পরে গেটে তালা মেরে দেবো। আর মাসিক খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। সোমনাথও আসতে শুতেও ফ্রেশ হতে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটু শরীরটা ক্লান্ত লাগছে, ওই জন্য হয়তো ঝিমিয়ে কথা বলছি তোমাদের সাথে, বা ব্লগটাও ঠিকমতো হয়নি, একটু শরীরটা ক্লান্ত লাগছে। কালকে আবার ঠিকঠাকভাবে ভিডিও দেবো হয়তো। গতকালকে সারা রাতের ইয়েটা হয়তো এখনও না, গতকাল তো না, পরশু দিন, গতকালকে রাতে ভালো ঘুমিয়েছি। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মার আজকে আসার কথা ছিল, মাকে ফোন করেছিলাম, মা বললো আজকে আসবে না, কালকে আসবে। তো ওরা বললো রাত হয়ে গেছে, আজকে আর যাবো না, তাই বললো। চলো সবাই। আর হ্যাঁ, মাংসটা কিন্তু খুব ভালো ছিল খেতে, রুটিও খুব ভালো হয়েছিল। আর হচ্ছে মাসি তালের শাঁস নিয়ে এসেছিলো, আমরা সবাই তালের শাঁস খেয়েছি। আর মাসির জন্য আর আমার মায়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। চলো এবার সবাইকে টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নাইটি। তবে আজকের নাইটি গুলো কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে থাকছে তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির নাইটি। কারণ এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, এগুলোর প্রাইস কিন্তু কালকের নাইটির তুলনায় বেশি। এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র 450 টাকা, ঠিক আছে। গতকালকে তোমরা 380 দেখেছিলে নাইটি গুলো, আজকে থাকছে 450। আর কোনো ডেলিভারি চার্জেস তোমাদের দিতে হবে না। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা বুকিং করতে পারো, কোনো রকম ডেলিভারি চার্জেস কিন্তু আমাদের এখানে লাগবে না, শুধুমাত্র 450 টাকাতেই পৌঁছে যাবে। দেখো বেল্ট পেয়ে যাচ্ছ, তার সাথে পকেট রয়েছে। এগুলো স্লিভলেস, কিন্তু ভিতরে হাতা দেওয়া রয়েছে, তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 9851567307 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে, আর ফ্রি শিপিং তো বলেই দিলাম, অল ওভার ইন্ডিয়া থাকবে। পরের কালেকশনটা জাস্ট একবার দেখো, কি দুর্দান্ত কালেকশন। মাঝখান দিয়ে চলে গেছে একটা রেড কালারের বর্ডার, যে বর্ডারটা কিন্তু বাটিকের ওপর যাচ্ছে, তার সাথে দুই দিকে অসাধারণ সুন্দর কাজ রয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাড়াতাড়ি করে বুক করে নাও, যে নাইটি পছন্দ হচ্ছে সেই নাইটির স্ক্রিনশট নাও আর বুক করো। দেখো এটা যাচ্ছে নেভি ব্লু কালারের ওপর, সেম প্রিন্ট, এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর। তারপরে যাচ্ছে সেম ডিজাইনের ওপর পিঙ্ক কালার, এটাও দেখো বেল্ট রয়েছে, তোমরা এরকম বেঁধে নিতে পারবে, কোনো সাইজের সমস্যা নেই। এগুলো রয়েছে কিন্তু সব 60 ঝুলের ওপর, ঠিক আছে, তোমরা 60 ঝুলের ওপর পেয়ে যাচ্ছ। আর এই দেখো এগুলো কিন্তু হাতাও লাগানো রয়েছে, তোমরা হাতাও লাগাতে হবে না, শুধু ফিটিংস করে নিতে হবে। এটা আবার একটা অন্যরকম ডিজাইন, এটাও কিন্তু ব্যাপক লাগছে, মানে এক্সট্রাঅর্ডিনারি। তোমরা কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাই বলো। দেখো এটা যাচ্ছে হলুদ বডি আর খয়েরি কালারের বর্ডার, আগেরটা ছিল খয়েরি কালারের বডি আর হলুদ কালারের বর্ডার, তো দুটো দুরকম। আর এই যাচ্ছে রেড কালারের উপর, ব্যাপক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কতটা স্টাইলিশ এই নাইটি গুলো, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যাচ্ছে পরের কালারটা, দেখো দুর্দান্ত কালার একটা। ভালো লাগলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে বুক করে নাও জলদি জলদি। তারপরে দেখাচ্ছি তোমাদের এমব্রয়ডারি, তার সাথে কিন্তু বাটিক। এইবার বাটিকের সাথে এমব্রয়ডারি তোমরা একসাথে পাবে, ঠিক আছে। প্রত্যেকটা 60 ঝুলের উপর পেয়ে যাচ্ছ। দেখো কালার গুলো জাস্ট একবার দেখতে থাকো, কি সুন্দর সুন্দর দুর্দান্ত কালার নিয়ে এসেছি। নাইটি গুলো পরে তোমরা খুব কমফোর্টেবল ফিল করবে, কারণ প্রত্যেকটা নাইটি কিন্তু পিওর কটন থাকছে। এগুলোর ভিতরেও হাতা রয়েছে, তোমরা হাতা লাগিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। লাস্ট আর দুটো কালার রয়েছে, দেখিয়ে কিন্তু আমি আরেকটা নাইটি শর্ট ভিডিও ছাড়বো, যার প্রাইস থাকবে 400, তো সেইটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আর এই নাইটিগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু 450 টাকা, সেটাও তোমাদেরকে বলে রাখলাম। ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুক করে নাও। হ্যালো ফ্রেন্ডস, এবার তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 400 টাকায় নাইটি, তাও আবার এত সুন্দর স্টাইলের ওপর। ডিজাইনটা দেখো জাস্ট, হোয়াইট কালার, তার উপরে রয়েছে সিকোয়েন্সের কাজ করা, আর ঝুলে রয়েছে 60, তার সাথে ফ্রি সাইজ বেল্ট পেয়ে যাচ্ছ।
দুর্দান্ত কালেকশন। ফার্স্টেই একটা দেখিয়ে দিলাম, এক পিসই আছে হোয়াইট কালারের, আর কিন্তু নেই। এইবার দেখাবো তোমাদেরকে একদম নতুন ধরনের কিছু নাইটি। জাস্ট একবার দেখো কি দারুণ ডিজাইন, পকেট পেয়ে যাচ্ছ, তার সাথে অসাধারণ ডিজাইনটা জাস্ট তোমরা একবার লক্ষ্য করো। আর তার সাথে অনেকগুলো কালারও পেয়ে যাচ্ছ এই ডিজাইনটার উপর। চলো কালারগুলো জাস্ট একবার দেখাই। এত স্টাইলিশ নাইটি কি বলবো, তার সাথে যেহেতু পিওর কটন, তোমরা পরে যা আরাম পাবে তোমরা মানে ভাবো একবার, এত ভালো লাগছে। দেখো পকেটও রয়েছে, একটা পকেটে হাত দিতে পারবে। চলো ঝটপট করে নাইটিগুলো কালারগুলো তোমাদেরকে দেখিয়ে নি। এই দেখো এটা যাচ্ছে পিঙ্ক কালারের উপর, স্লিভলেস দেখতে পাচ্ছ, কিন্তু এর সাথে হাতা রয়েছে, তোমরা চাইলে কিন্তু হাতা লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 9851567307 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে, ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া। তার সাথে বলে রাখি আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না, তোমাদেরকে অনলাইন পেমেন্ট করে বুক করতে হবে। হ্যাঁ, আর এই নাইটি গুলো দেখো, তোমরা বাটিকের নাইটি চেয়েছিলে, আমি তোমাদের জন্য বাটিকের নাইটি নিয়ে এসেছি, কিন্তু তার সাথে রয়েছে সিকোয়েন্সের কাজ, যার জন্য নাইটির সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে গেছে। তোমরা একসাথে দুটো পেয়ে যাচ্ছ, বাটিকও পাচ্ছ, তার সাথে আবার একটু স্টাইলের জন্য দেখতে পাচ্ছ গলার কাজটা স্লিভলেস, অবশ্যই স্লিভলেস যারা পছন্দ করো। আর যারা পছন্দ করো না তাদের জন্য কিন্তু ভিতরে হাতা রয়েছে, হাতাটা লাগিয়ে নিতে পারো। চলো পরের কালারটা তোমাদেরকে দেখাই। এই যে এটা যাচ্ছে পিঙ্ক কালারের ওপর, সেম বাটিক, তার সাথে সুন্দর সিকোয়েন্সের কাজ। এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ আরো একটা কালার, এটা হচ্ছে সবুজের ওপর। এই যে এগুলো কিন্তু 60 ঝুল থাকছে, তোমরা কিন্তু বুকিং করতে পারো। ডিজাইনটা দেখাই, পরের ডিজাইনটাই তোমরা পেয়ে যাচ্ছ এইরকম। যারা ফ্রন্ট ওপেন নাইটি খুঁজছো তাদের জন্য নিয়ে এসেছি এই যাচ্ছে একটা খুব সুন্দর মিষ্টি কালার। চলো ঝটপট করে দেখে নাও, আমার ভিডিওটা শেষ করতে হবে এক্ষুনি। এই যাচ্ছে পিঙ্ক কালারের ওপর, ভালো লাগলে স্ক্রিনশট নাও করো। প্রাইস যাচ্ছে সব 400 টাকা। এই কালারটা জাস্ট একবার দেখো কি দুর্দান্ত লাগছে কালারটা, অসাধারণ কচি কলা পাতা। চলো এইবার তোমাদেরকে দেখাবো একটা দারুণ নাইটি, যেটা দুই পাশে দেখো এত সুন্দর ডিজাইন করা রয়েছে, তার সাথে গলার কাছে দেখো সিকোয়েন্সের কাজ, আর এক কালারের ওপর মানে কি লাগছে নাইটি গুলো। অরেঞ্জ কালারও তোমরা পেয়ে যাচ্ছ, দেখো অরেঞ্জ কালারটাও ব্যাপক লাগছে দেখতে। দুই পাশে ডিজাইনটা আশা করি বুঝতেই পারছো, হাতা কিন্তু এগুলোর লাগানোই রয়েছে, আর সিকোয়েন্সের কাজ আছে সেটাও বুঝতে পারছো। তো এই যাচ্ছে এটা পিঙ্ক কালারের ওপর। আমার কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করে নাও। এই যাচ্ছে আরেকটা কালার হলুদের ওপর, আর ডিজাইনটা আশা করি তোমরা বুঝতেই পারছো, একদম প্লেন নাইটি, দুই পাশে ডিজাইন রয়েছে আর বুকের কাছে সিকোয়েন্সের কাজ। এবার তোমাদেরকে দেখাবো একদম অন্যরকম একটা সুন্দর নাইটি। দেখো বুকের কাজটা জাস্ট লক্ষ্য করো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল তোমরা পেয়ে যাচ্ছ, আর এত সুন্দর হালকা কালারের ওপর বেল্ট পেয়ে যাচ্ছ, তার সাথে পকেট রয়েছে, আর অবশ্যই 60 ঝুলে পাচ্ছ। অনেকটা বড় নাইটি, আর যাদের অসুবিধা হবে তারা মেনে নিতে পারো, আর যারা লম্বা মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক হবে। আর আমার গলার কাজটার জন্য বেশি ভালো লেগেছে, বেশ একটা সুন্দর ফুল ফুল নাইটির মধ্যে এত ফুটে উঠেছে। বিশেষ করে এই যে লালটা দেখো, লালের ওপর সাদা সাদা ফুল, কি ভালো লাগছে না গলার কাজটা, ভীষণ সুন্দর। আর ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও, অসাধারণ ডিজাইন। ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুক করে নাও। 9851567307 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠাও, স্ক্রিনশট পাঠিয়ে বুক করে নাও। কালারটা সেই, এই কালারটাও খুব সুন্দর। হাঁপিয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, লাস্ট এই যে পিঙ্ক কালারটা দেখাচ্ছি, তো যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে এসে বুক করে নাও।